ফুটপাত শুধু পথচারীদের জন্য সুরক্ষিতভাবে চলাচলের জন্য, কিন্তু ফুটপাত দখল করে অবৈধভাবে বালু পাথরের ব্যবসা করা হয়, তা কি মেনে নেবেন? স্বাভাবিকভাবে কেউ মেনে নেবেন না। কারণ জেলা আয়ুক্তের বাসভবনের খানিকটা দূরবর্তী কোর্ট পোস্ট অফিসের বিপরীত দিকে তথা নির্বাচন কার্যালয়ের উল্টো দিকে ফুটপাত দখল করে বালু পাথর অবৈধভাবে রেখে ব্যবসা করা হচ্ছে। আজ মিডিয়ার প্রতিনিধিদের সামনে স্থানীয় লোকেরা ক্ষোভ প্রকাশ করে এভাবে ব্যক্ত করেন। দলের এক কর্মকর্তা পাশাপাশি এভাবে মন্তব্য করেন। প্রথমত এখানে যে ব্যবসা করছে, বালুর ব্যবসা করছে বা অবৈধভাবে ইটার ব্যবসা করছে শহরের নিকট, শহরের প্রাণকেন্দ্র বলা যায়। এখানে ডিসির বাংলা আছে, জেলা উপায়ুক্তের বাংলা আছে, তার সম্মুখে পোস্ট অফিস আছে, তার উল্টো দিকে আছে বাচ্চাদের টাইনি আর ইংলিশ মিডিয়াম স্কুল। এতে কি হচ্ছে, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের রোড ব্লক করে এভাবে বালুর ব্যবসা করছে, ইটের ব্যবসা করছে। বিশেষ করে পথচারীদের কিংবা স্কুল কর্তৃপক্ষ বা আশেপাশে পোস্ট অফিস সবার নজরে আমি কথাটা বলছি। কথাটা বলার কারণ হচ্ছে যে সবাই চিন্তা ভাবনা না করুন, কিছু মানুষ এগিয়ে আসুন। এইভাবে যে বালুর ব্যবসা, অবৈধ বালুর ব্যবসা করছে, ইটের ব্যবসা করছে, এটা অবিলম্বে সরানোর জন্য। এতে অসুবিধা হচ্ছে সবার, বিশেষ করে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা আছে, যেখান থেকে অবিলম্বে আমি বিশেষ করে জেলা উপায়ুক্তকে আমি অনুরোধ করছি এর বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য। সঙ্গে পৌরসভাপতিরও কাছে অনুরোধ করছি যাতে অবিলম্বে এখান থেকে এই অবৈধ ব্যবসাগুলো সরানোর জন্য। ধন্যবাদ। অবৈধভাবে বালু রাখা প্রশাসনে নিষিদ্ধ করে দিয়েছে, সে জায়গায় দেখা যাচ্ছে যে এখানে বালু রাখিয়ে ব্যবসা করা হচ্ছে এবং যে এই যে ওয়ালটা এবং জল নিষ্কাশনের বন্ধ করা হয়েছে, এই নিয়ে আপনি কি বলবেন? আমার কথা হলো যে একটা ন্যাশনাল হাইওয়ের উপর যেভাবে বালু, লাল মাটি এবং পাথর দীর্ঘদিন ধরে ফেলে, এইখানে রাত্রে ফেলে দিনের বেলা এইগুলো কোথাও নিয়ে যায়। যে আমি অনেক খবরাখবরে জানতে পারলাম, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে, যে পাড়ার লোকের ঘর থেকে বানানোর কোনো বালু, পাথর বা লাল মাটি না, ওইগুলা অবৈধভাবে বিক্রি করার জন্য ওরা রাত্রে ফেলে এবং 10টার আগে ওরা নিয়ে যায়। এতে এই ফুটপাথের যে ড্রেইনের হোল আছে ওইগুলা ব্লক হয়ে যায় এবং ন্যাশনাল হাইওয়ের উপর মানে ডিসি বাংলার সম্মুখে প্রায় 1 হাত জল 3 ঘন্টা থাকে। যদি বৃষ্টি 1 ঘন্টা হয়, 3 ঘন্টা জল থাকে। চতুর্দিকে জলে জলাকার, সামনে পোস্ট অফিস, কিনারে ইলেকশন অফিস, নিকটে ডিসি অফিস, এর পাশেই আমি বসবাসকারী। কিন্তু এর ডিসি বাংলাও এইখানে অবস্থিত। কিন্তু আমি প্রশাসনের কাছে এই অনুরোধ করতেছি যে এইভাবে যদি অবৈধভাবে জিনিসপত্র ফেলে রাস্তা ব্লক করে, সামনে একটা টাইনি হার্ট স্কুল আছে, বাচ্চা কাচ্চারা জলের মধ্যে দিয়ে যেতে হয় এবং বিপজ্জনক অবস্থা হইয়া দাঁড়াইয়াছে। কাজেই আমার কথা হচ্ছে প্রশাসনে যদি একটু দৃষ্টিগোচর করে ওইগুলা যদি এইখান থেকে অতি সত্বর সরানোর ব্যবস্থা করে দেন এবং জনজীবন যাতে আমরা শান্তিপূর্ণভাবে যাপন করতে পারি, এর জন্যই আমাদের অনুরোধ। কেউ বিরুদ্ধে আমাদের ক্ষোভ নয়। কাজে আজকাল মানুষ বেশি হয়ে গেছে, শহরে রাস্তাঘাট ছোটো হয়ে গেছে, এই রাস্তার অনুপাত মানুষ অনেক বেশি এবং ব্যবসা করার জন্য টাউনের বাইরে যাতে এইগুলা ট্যাক্স করে মাটি, ইট, পাথর, বালু বিক্রি করে, তার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে ওনারা যাতে এই ব্যবস্থাটা করে দেন। এই হলে আমাদের অনেক আনন্দের সঙ্গে জীবনযাপন করতে পারবো এবং স্কুল কলেজের অফিস কাছারির লোকরাও শান্তিতে পথ চলাচল করতে পারবেন। ইহাই আমার অনুরোধ। আর আমার কথা হলো যে ইট, বালু এবং লাল মাটি ফেলানোতে আমার 2 সাইডের যে ফুটপাথের হোল এইগুলা বন্ধ হয়ে যায় এবং জলগুলো এখানে জমা হয়। গাড়ি ঘোড়া গেলে জনসাধারণ চলতে পারে না, জলের ছিটায় সমস্ত শরীর নষ্ট হয়ে যায়।
কাজেই এইটা আমি কাউকে দোষারোপ করতেছি না। প্রশাসন এবং আমার পৌরসভাপতির কাছেও আমার অনুরোধ, উনিও যাতে একটু এই ব্যাপারে দৃষ্টিগোচর করেন। এবং আমি ডিসি বাংলা এরিয়ার বসবাসকারী, আমি প্রায় 60 বছর যাবত এইখানে বসবাস করতেছি। এই আমার অনুরোধ, আমার কোনো ক্ষোভ নয়।